হলিউডের একটা কাল্পনিক চরিত্র এসে পুরো বলিউডকে যেন আয়না দেখিয়ে দিয়ে গেল। স্পাইডারম্যানের নতুন বক্স অফিস ঝড় ভারতের সব রেকর্ড একেবারে ভেঙে চুরমার করে দিল। কিন্তু আমাদের দেশি সুপার হিরো ক্রেজ এখন কোথায় ঘুমিয়ে আছে বলুন তো? আজকের ভিডিওতে আমরা জেনে নেব বলিউডের সব থেকে বড় 5টা সিনেমার একদম টাটকা আপডেট। স্পাইডারম্যান যদি 4 দিনে 250 কোটি টাকা তুলতে পারে আমাদের ইন্ডিয়া থেকে, তবে ঋত্বিক রোশনের ক্রিস 4 সিনেমাটা তৈরি হতে পারছে না কেন? দর্শকদের এখন একটাই সোজা দাবি, আধুনিক ভিএফএক্স এর যুগে ক্রিসকে আবার বড় পর্দায় ফিরিয়ে আনতেই হবে। অন্যদিকে শাহরুখ খানের নতুন সিনেমা কিং মুক্তির আগে দারুণ ধামাকা শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে প্রায় 50 কোটি টাকার এর মিউজিক রাইটস বিক্রি হয়েছে। শুধু তাই নয়, মুক্তির একদিন আগেই বিশ্বজুড়ে এর বিশেষ প্রদর্শনী করার পরিকল্পনাও চলছে। পাশাপাশি দক্ষিণ ইন্ডাস্ট্রিও কিন্তু মোটেও পিছিয়ে নেই। আল্লু অর্জুনের নতুন ছবি রাকারের টিজার প্রস্তুত হয়ে গেছে। রাজামৌলি ও মহেশ বাবুর বারাণসী ছবিটি নিয়েও কিন্তু দারুণ উদ্দীপনা দেখা যাচ্ছে। আর তারকা ইয়াসের টক্সিক ছবির ট্রেলার মুক্তির তারিখও কিন্তু খুব দ্রুত ঘোষণা হতে চলেছে। তবে সব থেকে বেশি চিন্তায় কি ফেলেছে বলুন তো? টাইগার শ্রফের ক্যারিয়ারের বর্তমান গ্রাফ। পরপর কয়েকটা অ্যাকশন ছবি ব্যর্থ হওয়ার পর ওয়ার ছবির মতো শক্তিশালী ক্যারেক্টারে ফিরতেই হবে। আর সালমান খানের ভক্তদের জন্য কিন্তু ভালো সুখবর আসছে 15ই আগস্ট। সব মিলিয়ে আগামীতে বক্স অফিসে এক বিরাট ঝড় উঠতে চলেছে। এই ছবিগুলোর মধ্যে আপনি কোনটির জন্য অপেক্ষা করছেন, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ভাইকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।